নমস্কার বন্ধুরা, রিমিস গ্লো ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিমি। আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন ভিডিও, যাতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা বাড়িতে বসেই কম খরচে ব্লিচ করতে পারবেন। কেননা আপনারা পার্লারে যান, অনেক খরচা করে, অনেক সময় নিয়ে, অনেক রিস্ক নিয়ে আপনারা ব্লিচ করেন। তাতে অনেক সময় আমি রিস্কটা কেন বললাম, যে অনেক সময় ব্লিচ করার পরে আমাদের অনেক ইরিটেশন হয়, তারপরে র্যাশ বেরোয়। তো সেগুলো স্বাভাবিক কথায় রিস্কের ব্যাপার। তো সেজন্যই বলছি, সেই সমস্ত বাদ দিয়ে খুব সহজে, খুব কম সময়ে, কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সব থেকে বড় কথা হচ্ছে খুব কম খরচায়, মানে ধরতে গেলে কোনো খরচাই নেই, আপনারা আপনাদের রান্নাঘরেই সেসব জিনিসগুলো পেয়ে যাবেন। তো সেগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে ব্লিচ তৈরি করে দেখাবো, আর সেটা ইউজ করেও দেখাবো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। মাত্র 4টে ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেটা আপনারা আপনাদের রান্নাঘরে খুব সহজেই পেয়ে যাবেন। একটা হচ্ছে আলু বা পটেটো, দ্বিতীয়ত হচ্ছে রাইস ফ্লোর বা চালের গুঁড়ো, তৃতীয়ত হচ্ছে দই বা কার্ড, তৃতীয়ত হচ্ছে লেমন। জাস্ট 4টে ইনগ্রিডিয়েন্টস: আলু, রাইস ফ্লোর, দই আর লেমন। এই 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বাড়িতে ব্লিচ করতে পারবেন। একদম ইজি, কোনো অসুবিধা নেই। আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে একদম কম খরচে এটা ঘরেই আমাদের থাকে। তো চলুন, সবার প্রথমে আপনাদেরকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোর বেনিফিটসগুলো জানিয়ে দিই। প্রথম হচ্ছে পটেটো বা আলু। আলু আলু স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে, ফ্রেশ রাখতে হেল্প করে, আর হচ্ছে ট্যান কমাতে হেল্প করে, আমাদের স্কিনকে কুলিং দেয়। মানে হচ্ছে স্কিনে অনেক সময় ইরিটেশন হয়, তারপরে একটা টায়ার্ডনেস থাকে, অনেক বেশি আমাদের খাটনি পড়ে গেলে, সেটা বাইরে হোক বা সংসারেই হোক, বেশি খাটনি পড়ে গেলে আমাদের আমাদের মুখের মধ্যে সেই ছাপটা পড়ে যায়। সেইটা হাইড করতে প্রচুর হেল্প করে। মানে হাইড মানে কি, ওটাকে রিকভার করতে অনেক হেল্প করে। আর তারপরে স্কিনকে ক্লিন রাখে, সফট রাখে, রিফ্রেশ করে। আর সব থেকে বড় কথা, আলুতে যে স্টার্চ থাকে সেটা আমাদের এক্সেস অয়েলটাকে দূর করে ব্রণও কম করতে প্রচুরভাবে হেল্প করে। আর আলুতে তো ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি থাকেই। হয়ে গেল, এটা হচ্ছে আলুর বেনিফিটস। আপনারা সবাই বুঝতে পেরে গেলেন আশা করি, যে আলুতে কতটা উপকারিতা আলু থেকে আমরা পেয়ে থাকি। এরপরে চলে যাচ্ছি রাইস ফ্লোরে। রাইস ফ্লোর আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে হেল্প করে, তারপরে ডেড সেল দূর করে, ব্রণ কমায়, এক্সেস অয়েল দূর করে। সব থেকে বড় কথা, খুব ভালো স্ক্রাবার হিসেবে আমরা রাইস ফ্লোরকে ইউজ করতে পারি। কেননা বাইরের থেকে, মার্কেট থেকে স্ক্রাবারের আপনি ডাস্ট বলুন বা ক্রিম বলুন, যে আমরা কিনে নিয়ে আসি, সেগুলো অনেক সময় ইউজ করা উচিত না। যত ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস আপনারা ইউজ করতে পারবেন ততই ভালো। তো তার জন্য রাইস ফ্লোর 1 নম্বর আমাদের স্ক্রাবিংয়ের জন্য। হয়ে গেল রাইস ফ্লোরের বেনিফিটসগুলো আপনারা জানতে পারলেন। এরপরে চলে যাচ্ছি টক দই। টক দই আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, স্মুথ করে, তারপর ট্যান কমাতে হেল্প করে। সব থেকে বড় কথা, আমাদের স্কিনকে ময়েশ্চার দেয়, মানে ন্যাচারালি ময়েশ্চারাইজ করে আমাদের স্কিনকে। আর ব্রণ কমাতে প্রচুরভাবে হেল্প করে। এরপরে চলে যাচ্ছি লেমনে। লেমনও ভীষণভাবে আমাদের স্কিনকে না গ্লো দেয়, স্কিনের ডালনেস, ডার্কনেস, ডার্ক স্পট, ব্ল্যাক স্পট সমস্ত কিছু সরিয়ে দিয়ে স্কিনকে প্রচণ্ড ব্রাইট গ্লোয়িং করতে প্রচুর হেল্প করে। আর ভিটামিন সি থাকার জন্য আমাদের ব্রণ কমায়। আর ন্যাচারালি এর মধ্যে একটা ব্লিচিং প্রপার্টি তো আছেই, যার জন্যে আলুর রস, লেবুর রস, আর হচ্ছে রাইস ফ্লোর আর টক দই, এই 4টে মিলে আপনারা মানে চিন্তাও করতে পারবেন না যে এত সুন্দর একটা ব্লিচ আপনারা তৈরি করবেন বাড়িতে বসে। আর কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ উপকারই উপকার। এরপরে আমি আপনাদেরকে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে আমি নিজের ওপর অ্যাপ্লাই করে দেখাবো, যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা ইমপ্রুভ করবে আপনাদের স্কিনকে। তো সবার প্রথমে আমি
আপনাদেরকে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, আমি প্রথমে এখানে রাইস ফ্লোর বা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে আলুর রসটা তৈরি করে রেখেছি, আলুর রসটা তৈরি করে রাখাতে আমি এই পুরো আলুর রসটা, মানে একটা মিডিয়াম সাইজের আলুর রস আমি নিয়েছি, সেই আলুর রসটা আমি পুরোটাই এটার সাথে মিশিয়ে দেবো। এর নিচে স্টার্চটা আছে, আমি সেটাকে একটুখানি ঘেটে নিই, কারণ যেহেতু আলুর রসটা তৈরি করে রেখেছি, এই যে সেটাকে আমি ঘেটে নিলাম। এই স্টার্চটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আলুর রসের জন্য, মানে ব্লিচিংয়ের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এটাকে ঘেটে নিয়েছি। এরপরে আমি আলুর রসটা পুরোটাই এটার মধ্যে মিশিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আলুটা যখন রসটা বের করবেন, আলুর যে ছিবড়াটা থাকবে, মানে যেটা এক্সেস যেটা থাকবে, যেটা আমরা নিংড়ে রসটাকে বের করছি, সেটাকে কিন্তু ফেলবেন না, একদম ফেলবেন না। সেটার মধ্যেও চালের গুঁড়ি মিশিয়ে আর টক দই মিশিয়ে, লেবু মিশিয়ে, সেম প্রসেসে আপনারা কিন্তু হাতে, ঘাড়ে, গলায় এটাকে ইজিলি ইউজ করতে পারেন। এটাকেও ঘাড়ে গলায় আপনারা ইউজ করতে পারবেন, তবুও ওইটা কিন্তু একদমই ফেলবেন না, এটা একটু মনে রাখবেন। ওটাও কিন্তু ভীষণ আমাদের স্কিনের জন্য এফেক্টিভ। এখানে আমি এটা দিয়েছি, মেখে নিলাম কিছুটা। এরপরে এখানে আমি 1 চামচ থেকে 2 চামচ, যেটুকু আমার এই ব্যাটারটাকে, এই যে ব্যাটারটা, এইটাকে যতটুকু আমার পাতলা করতে লাগবে সেইটুকুই আমি এটাকে দইটা মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু লেবুর রস, জাস্ট 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি। আমি অল্প লেবু নিয়েছি, যেহেতু এর মধ্যে দই আছে, খুব বেশি লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই। আমি 4 থেকে 4 ভাগের 1 ভাগ লেবুর রস নিয়েছি, সেটাকে ভালো করে এটা আমি এর মধ্যে স্কুইজ করে নিলাম। হয়ে গেল, ওই ড্রপ 8-10 মতো এরকম হয়েছে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। আমার প্যাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা ন্যাকড়া দিয়ে আমার মুখটা, এমনিতে আমার মুখে কোনো মেকআপ নেই এই মুহূর্তে, তবুও আমি মুখটাকে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে আপনারা বাড়িতে যখন এটা ইউজ করবেন, অতি অবশ্যই ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন, তারপরে ইউজ করবেন। আমি এখানে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। মোছার পরে আমি প্যাকটা আপনাদেরকে ইউজ করে দেখাবো। আমার মুখটা মোছা হয়ে গেছে ভালো করে। এইবার আমি আপনাদেরকে প্যাকটাকে ইউজ করে দেখাবো। আপনারা এটা বাড়িতে ইউজ না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা এফেক্টিভ। সব থেকে বড় কথা, এটা আপনারা যদি সপ্তাহে 2 দিন ইউজ করেন, আমি 2 দিনও ছাড়লাম, সপ্তাহে 1 দিন করে ইউজ করতে যদি পারেন, অতি অবশ্যই সপ্তাহে 1 দিন করে ইউজ করবেন। তাহলেই দেখবেন যে আপনাদের বাইরে পার্লারে গিয়ে অত হাজার হাজার টাকা খরচা করে না ব্লিচ করার কোনো প্রয়োজন পড়বে না। আর সব থেকে বড় কথা, আপনার স্কিন অনেক সাইড এফেক্টের হাত থেকে মুক্তি পাবে। আর এইটা ইউজ করলে আপনাদের স্কিন ভীষণভাবে, মানে আপনাদেরকে আশীর্বাদ করবে যে কি সুন্দর একটা জিনিস, যে স্কিনকে সফট করছে, কুলিং একটা ফিলিংস দিচ্ছে, কুল একটা ফিলিংস দিচ্ছে। এসবের জন্য স্কিনের প্রচণ্ড উপকার হবে। আমার মুখে এটা পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো জাস্ট 15 মিনিটের জন্য। আর যখন আপনারা রেস্টে রাখবেন, চোখটাকে ফাঁকা রাখবেন না। আলুর থেকে যখন আপনারা আলুটাকে গ্রেট করে ওখান থেকে রস বের করবেন, তার আগে দুটো ছোট ছোট স্লাইস কেটে রাখবেন, সেটা চোখে দিয়ে চোখটাকেও একটু রিলিফ দেবেন, রিল্যাক্স দেবেন। দিয়ে আপনারা শুয়ে থাকুন, ফ্যানটা চালিয়ে শুয়ে থাকুন জাস্ট 15 মিনিটের জন্য। তারপরে আমি শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা শুকিয়ে গেছে। ওই যে বললাম 15 মিনিট, জাস্ট 15 থেকে 20 মিনিট মতো লাগলো এটা শুকোতে। এরপরে আমি আপনাদেরকে এটাকে
ধুয়ে দেখাচ্ছি। ধোয়ার সময় একটা কাজ করবেন, জাস্ট হালকা হাতে এটাকে হালকা হালকা করে রাব করবেন। কেননা যেহেতু আমরা এটা ইউজের আগে কোনো স্ক্রাবিং করছি না, কিছু করছি না, সেই কারণে চালের গুঁড়িটাকে বা রাইস ফ্লোরটাকে যে আমাদের মুখের মধ্যে এটা অ্যাবজর্ব করেছে, হালকা হাতে যদি রাব করে নেন, এতে ডেড সেলগুলো টোটালি দূর হয়ে যাবে। তো সেজন্যে এটাকে হালকা হাতে রাব করে তারপরে ধুয়ে ফেলবেন। আমিও আপনাদেরকে এটা ধুয়ে আসার পরেই দেখাচ্ছি। আমি এটা ধুয়ে এসেছি, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমি এটা ধুয়ে এসেছি মুখটা। হালকা হাতে রাব করে, হালকা ম্যাসাজ করে এটাকে ধুয়ে ফেলবেন। এটা আপনারা সপ্তাহে 1 দিন তো অতি অবশ্যই করবেন, 2 দিন করলে খুব ভালো রেজাল্ট আর খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। এবার আপনারা সেটা ইউজ করুন, ইউজ করে তারপরে আমাকে কমেন্টে জানান যে এটা কতটা এফেক্টিভ, আমি কতটা আপনাদেরকে হেল্প করতে পারছি, আমি আপনাদেরকে কতটা আমি যেটুকু এক্সপেরিমেন্ট করি বা যতটা নিজের ওপর এক্সপেরিমেন্ট করে নিজের ওপর অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, সেটা আপনাদের কতটা এফেক্ট হচ্ছে বা আপনারা কতটা উপকৃত হচ্ছেন, সেটা অতি অবশ্যই প্লিজ আমাকে জানাবেন। একটা ছোট্ট কমেন্ট করে জানাতে অতি অবশ্যই জানাবেন, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে এগুলো নিজের উপর অ্যাপ্লাই করছি, এক্সপেরিমেন্ট করছি, আমি তো উপকৃত হচ্ছি। সেই জন্যে আমি আজকে আপনাদেরকে সেগুলো জানাবার চেষ্টা করছি, যাতে আপনারাও আপনাদের মতো করে ঘরে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, আর খুবই কম খরচের মধ্যে। সবসময় খরচ পার্লারে গিয়ে করতে ইচ্ছাও করে না, তো সেই জন্যই বলছি খুব কম খরচের মধ্যে আপনারা কতটা ঘরে বসেই নিজের ওপর সময় বের করে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। আজকের মতো এখানেই, নমস্কার। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।